ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপার পেজ নম্বর 311 এবং 312 নম্বর পেজের যে সেটটি আছে সেই সেটটি শুরু করছি, অর্থাৎ সেট নম্বর 12টি শুরু করছি। একের দাগের অঙ্কটা, কোনো গ্রামের বর্তমান জনসংখ্যা এ এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে R% হলে 1 বছর পর জনসংখ্যা হবে কত? অর্থাৎ আমাদের ফর্মুলা কী ছিল? ফর্মুলাটা ছিল আমাদের P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এটা ছিল জনসংখ্যা, ঠিক আছে। তাহলে এই জনসংখ্যাটা কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে R%, তার জন্য যোগ হয়ে গেল। সুতরাং পি এর জায়গায় এ আছে, মানে জনসংখ্যা এ, তাহলে A × 1 + R/100 হোল টু দি পাওয়ার n, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই সেটটির অ্যান্সারগুলো MCQর ভুলভাল দেওয়া আছে, তো এখানে এই অ্যান্সারগুলো সঠিক অ্যান্সার হবে। x² + ax + b = 0 সমীকরণে দুটি বীজ 2 এবং 3 হলে a b এর মান কত? অর্থাৎ দুটি বীজ আছে, তাহলে বীজ দ্বয়ের যোগফল কি জানি আমরা? বীজ দ্বয়ের যোগফল জানি আমরা 2 + 3 সমান যোগফলটা -a হয়ে যাবে, অর্থাৎ a = -5, ঠিক আছে। এর মান হচ্ছে -5। এরপরে গুণফলটা কি হয়? b/a হয়, গুণফলটা b = কত হবে? 3 × 2 = 6, তাহলে b = 6, পাওয়া গেল, b = 6, অর্থাৎ a এবং b এর মান -5,6 হবে, ঠিক আছে। এটা অপশানে নাই, অপশানে দেওয়া হয়নি, সঠিক অ্যান্সার হবে -5,6। ত্রিভুজ ABC এর কোণ ABC এর স্থূলকোণ কোণ B কোণটা হচ্ছে স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড়, এবং ত্রিভুজটির পরিকেন্দ্র O, এই যে ত্রিভুজটির পরিকেন্দ্র O, কোণ AOB = 50 ডিগ্রি এবং কোণ AOC = 130 ডিগ্রি হলে কোণ BAC এর মান কত? ঠিক আছে, এই ছবিটা একটু ভালো করে করতে হবে এখানে। ঠিক আছে, একটা স্থূলকোণ আছে, কেন্দ্রটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র এইটা, এইভাবে ধরলেই হবে, ঠিক আছে। পরিকেন্দ্র, কেন্দ্রটা ত্রিভুজটির বাইরে অবস্থান করবে, এটা হচ্ছে ABC, এটা হচ্ছে O, তাহলে ওটাকে অঙ্কনে এটা করতে হবে না, এই অঙ্কটা করার জন্য এটা অঙ্কনটা দরকার আমাদের, ঠিক আছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে? AOB এই কোণটা দেওয়া আছে 50, ঠিক আছে। AOC এই কোণটা দেওয়া আছে 130। তাহলে বলছে কোণ BAC এই কোণটা কত হবে, ঠিক আছে। তাহলে এরপরে যেহেতু দুটোই ব্যাসার্ধ, মানে এইটাও একটা ব্যাসার্ধ, এইটাও একটা ব্যাসার্ধ এবং এইটাও একটা ব্যাসার্ধ, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে কত হবে? কোণ OAB এই কোণটা কত হবে? আর এবং এই কোণটা তো সমান হবে, তাহলে এই কোণটা বের করতে গেলে কত হবে? 180 থেকে 50 বাদ, এই যে 180 থেকে 50 বাদ /2 সমান হচ্ছে 130/2, মানে 65, মানে এইটা হয়ে যাবে 65 ডিগ্রি, ঠিক আছে। এবং তারপরের যে ত্রিভুজটা আছে সেখানেও OAC এই কোণটা যদি বের করতে হয়, OAC অর্থাৎ এই কোণটা যদি বের করতে হয় একই রকম 180 থেকে 130/2, কারণ যেহেতু দুটো সমান, মানে এই কোণটা সমান হবে, তার জন্য /2 দিয়েছি, অর্থাৎ 180 - 30/2 মানে 50/2 সমান হচ্ছে 25, তাহলে এইটা হয়ে গেল 25, ঠিক আছে। তাহলে এখন এই গোটা কোণটা কত হবে? 25 + 65, তাহলে এখানে 25 + 65 করা হয়েছে, অর্থাৎ 90 ডিগ্রি হয়ে যাবে এই কোণটা, ঠিক আছে। একটা কোণ 90 ডিগ্রি, ওকে। এর পরের অঙ্ক, একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এর পরের অঙ্ক, চারেরটা tan 55 ডিগ্রি × tan 35 ডিগ্রি এগুলো সাইন এ হলে দেখাও যে এর ন্যূনতম ধনাত্মক মান কত হবে? tan 55 × tan 35কে আমরা করতে পারি tan 90 ডিগ্রি - 55 সমান সাইন এ, এটা tan 90 ডিগ্রি - থিটা মানে cot থিটা হয়, অর্থাৎ cot 55, তাহলে ক্যান্সেল হয়ে tan a = 1 হয়ে গেল, সাইন a = 1, তাহলে সাইন a = সাইন 90 ডিগ্রির মান 1 হয়, তাহলে সাইন 90 ডিগ্রি, তাহলে a = কত হলো? 90, অর্থাৎ অপশান নম্বর ডি হয়ে যাবে এর ক্ষেত্রে অ্যান্সার।
এরপরের অঙ্ক, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, তবে অর্ধগোলকের বেশ কত হবে? তাহলে দেওয়া আছে আমাদের অর্ধগোলকের আয়তন, তাহলে 2/3 পাই আর কিউব ইকুয়াল টু 3 পাই আর স্কোয়ার, 2/3 আর সমান 3 আর ইকুয়াল টু 9/2, মানে হচ্ছে কত, হচ্ছে 9/2 হচ্ছে ব্যাসার্ধটা, অর্থাৎ বেসটা কত হবে? তাহলে বেসটা হয়ে যাবে 9/2 ইন্টু 2 সমান হচ্ছে 9 সেন্টিমিটার, অর্থাৎ অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরের অঙ্ক, 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কত পাবে? বৃদ্ধিটা 35 থাকলে মধ্যমাটা কত হবে না, 35 যদি থাকে তাহলে মধ্যমাটা মানে এন এর মান কত হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8। এন হচ্ছে আর যুগ্ম সংখ্যা, তাহলে যুগ্ম সংখ্যায় যদি এলিমেন্টগুলো থাকে তাহলে কি হয় না, হচ্ছে n/2 ও n/2 প্লাস 1তম পদের গড়, অর্থাৎ 4 ও 5তম পদ, তাহলে 4 এবং 5তম পদ 1, 2, 3, 4, 4 এবং 5 দুটি পদ দেওয়া আছে 36 এবং 37, 36, 37 যোগ করে বাই 2 মানে হচ্ছে 36.5 যুগ্ম, মানে হচ্ছে 35 যদি থাকে, 35 না থাকলে একটা সংখ্যা বাদ চলে গেল, অর্থাৎ 35 বাদ, তাহলে 7টা সংখ্যা হবে, তাহলে 7টা সংখ্যা থাকলে 7 প্লাস 1/2তম পদ মানে 4তম পদটা হচ্ছে, 4তম পদ কত? 1, 2, 3, 4, 37, সেক্ষেত্রে 4তম পদ হয়ে যাবে 37, ঠিক আছে, 35 নাই তার জন্য 37 হয়ে গেছে, তাহলে মধ্যমা বৃদ্ধি পাবে কত? 37 মাইনাস 36.5 মানে হচ্ছে 0.5, অর্থাৎ অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরের অঙ্ক, শূন্যস্থান পূরণ। বার্ষিক X% হারে সরল সুদে 12Y টাকার 10 মাসের সুদ আসল কত হবে? 10 মাসের সুদ আসল কত হবে না, P ইকুয়াল টু 12Y আর ইকুয়াল টু X% মানে T ইকুয়াল টু 10/12, ঠিক আছে, তাহলে I সমান PTR/100 মানগুলো বসানো হয়েছে, তাহলে I সমান XY/100 হয়েছে, কাটাকাটি করে XY/100, সুদ আসল সমান XY ডিভাইডেড বাই 10 প্লাস 12Y, তাহলে এখানে লসাগু করে দিয়েছি, তাহলে XY প্লাস 120Y/10, ঠিক আছে, এটা হয়ে গেল একটা। এখন আরেকটা দিয়ে আছে A/5 ইকুয়াল টু B/7 ইকুয়াল টু C/8 হলে A প্লাস B প্লাস C/2 এর মান কত হবে? তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে 8 যে ডাটাটা দিয়ে আছে এটা সমান গোটাটা কে ধরবো, অর্থাৎ অনুপাত হচ্ছে বাই আকারে লিখছি, A/5 ইকুয়াল টু B/7 ইকুয়াল টু C/8 ইকুয়াল টু K, তাহলে A এর মান হচ্ছে কত? 5K, B এর মান 7K এবং C এর মান 8K। এখন যে মানটা যার বের করতে বলেছে সেটা লিখি, A প্লাস B প্লাস C/A, A এর মান বসানো হয়েছে, B এর মান, C এর মান বসানো হয়েছে, উপরটা যোগ করলে 20K আর নিচে হচ্ছে 5K, তাহলে কত হয় না 4 হয়ে যায় অ্যান্সার, অ্যান্সার হচ্ছে 4, অর্থাৎ এইখানে বসে যাবে 4, ঠিক আছে 4, আর এইখানটাতে বসবে XY প্লাস 120Y/10, ঠিক আছে, এইখানে ওটা বসবে। এর পরের অঙ্কটা কি, 3টা বৃত্তস্থ সামান্তরিক হলো একটি, এটা একটা প্রয়োগে আছে, বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র, ঠিক আছে, আয়তক্ষেত্র হবে cos 0 ডিগ্রি, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, এটা সবাই গুণ আকারে আছে, গুণ আকারে cos 90 ডিগ্রি, তো এর মান কত হবে? এর মানটা প্রত্যেকটারই মান বেড়ে হতে পারে, কিন্তু প্রত্যেকটার মান জানা আছে কিন্তু নন জিরো প্রত্যেকটার মান, কিন্তু এইখানের মানটা cos 90 ডিগ্রির মানটা 0 হয়ে যায়, সুতরাং গোটাটাকেই গুণ আকারে আছে, সুতরাং গোটাটাকেই 0 নিয়ে যাবে, অর্থাৎ 0 অ্যান্সার। 5টা, একটি অর্ধগোলের সমতলের সংখ্যা একটা অর্ধগোলক, তাহলে অর্ধগোলকের সমতলের সংখ্যা কি হয়? একটা অর্ধগোলক, এই যে অর্ধগোলক এইটা হয়ে যায় সমতলটা, উপরেরটা একটাই হবে সমতল, একটা। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামেশন FI/XI সমান 132 প্লাস 5K, সামেশন FI সমান 20 হলে K এর মান কত? তাহলে সামেশন FI/XI বাই সামেশন FI সমান 8.1, মানটা বসানো হয়েছে, আড়াআড়ি গুণ করে হয়েছে, K ইকুয়াল টু 6 পাওয়া যাচ্ছে, ঠিক আছে, K ইকুয়াল টু 6, অর্থাৎ এখানে অ্যান্সারটা হয়ে যাবে 6, K এর মান 6। এর পরের অঙ্ক, সত্য মিথ্যা। কমলের মূলধন আসলের মূলধনের 1.5 গুণ হলে তাদের লভ্যাংশের অনুপাত এইটা বলছে হবে, লভ্যাংশের অনুপাতটা দেখা যাক, মূলধনের অনুপাতটা লভ্যাংশের অনুপাতটা সেম হয়, অমলের মূলধনটা X টাকা ধরছি, তাহলে কমলের মূলধন কত হবে? তার 1.5 গুণ, X ইন্টু 1.5, তাহলে 1.5টা যদি গুণ করে দেওয়া হয়, অর্থাৎ 1.5টাকে যদি পূর্ণটাকে ভেঙে দেওয়া হয় তাহলে কত হয়? 3/2, তাহলে 3x/2 হয়ে যাবে টাকা, তাহলে মূলধনের অনুপাতে কত? আগে কমল তারপরে অমল, তাহলে কমলের ছিল আমাদের, কমলের কত? 3x/2 ইজ টু x, মানে হচ্ছে x ক্যান্সেল হলে 3/2 ইজ টু x মানে হচ্ছে 3:2, তাহলে 3:2 হবে, এটাই হচ্ছে মূলধনের অনুপাতটাই লভ্যাংশের অনুপাতের সমান হয়, ঠিক আছে, মূলধনের অনুপাতটাই লভ্যাংশের অনুপাতের সমান হয়, আর এখানে কত আছে? 2:3, সুতরাং এটা মিথ্যা,
মিথ্যা হয়ে যাবে। এর পরের অঙ্ক √75 ও √147 সদৃশ করণী। তাহলে √75 সমান হচ্ছে 5√3 হবে, আর √147 মানে হচ্ছে 7√3, এই যে এখানে ভেঙে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে কত হয় 7√3। দেখছি যে একই করণীর গুণিতক আকারে আছে, √3 গুণিত, সুতরাং এটা সদৃশ, সুতরাং এটা সত্য হবে, সত্য হয়ে গেল। এর পরের অঙ্ক দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম, এটা নাও হতে পারে, দুটি সদৃশ ত্রিভুজ সর্বসম নাও হতে পারে, অর্থাৎ মিথ্যা হয়ে যাবে। sin π/6 প্লাস sin π/3 গ্রেটার দেন sin π/2, এটা দেখা যাক, এটা π/2 মানে 1 হবে, এর মান হচ্ছে 1/2 প্লাস √3/2, তাহলে 1 প্লাস √3/2টা সবসময় 1 থেকে বড়ই হবে, সবসময় 1 থেকে বড়, অর্থাৎ এটা সত্য। 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো ঘনককে গলিয়ে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 27টি ঘনক তৈরি করা যাবে। দেখা যাক, তাহলে 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তাহলে ঘনকের আয়তন কত? 4, ঘনকের ক্ষেত্রে বাহু তার হোল কিউব মানে 9 তার হোল কিউব, আর কত সেন্টিমিটার ঘনক তৈরি করবে? 3 সেন্টিমিটার, তাহলে 3 তার হোল কিউব বাই দিয়ে নিয়েছি। দেখা যাক কাটাকুটি 27 আসে কি নেই, কাটাকুটি করলে 27 হয়ে যাবে, অর্থাৎ 27টি ঘনক তৈরি করা যাবে, এটা সত্য। এর পরের অঙ্ক কতকগুলি তথ্যের মধ্যমা সর্বদা ওই তথ্যগুলির মধ্যে যে কোনো একটি হবে, যে কোনো একটি হবে না, যদি যুগ্ম হয়, যদি যুগ্ম হয় অযুগ্ম হয়, মানে অযুগ্ম n যদি অযুগ্ম হয় তাহলে ওই তথ্যগুলির মধ্যে যে কোনো একটি হবে, আর যুগ্ম যদি হয়ে যায় তাতে ওই তথ্যগুলির মধ্যে নাও হবে না। ঠিক আছে, ওই তথ্যগুলির মধ্যে হবে না যুগ্ম হলে, n এর মান যদি যুগ্ম হয়, সুতরাং মধ্যমা সর্বদা ওই তথ্যগুলির মধ্যে যে কোনো একটি হবে, নাও হতে পারে, সুতরাং এটা হচ্ছে মিথ্যা হয়ে যাবে। মার্ক 2 এর 4 দাগের অঙ্কগুলো, মার্ক 2 এর 4 দাগের অঙ্কগুলো করছি। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকা মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করো। ধরি আসল পি সমান 1 টাকা, সুদের হার আর সমান 5%, আয় সমান 1 টাকা এবং সুদ সময়টি সমান মাসিক বলেছে, তাহলে 1/12 বছর। আয় সমান PTR/100, মানগুলো বসানো হয়েছে, কাটাকাটিগুলো 20, মানে x = 240, অর্থাৎ তার মূলধনটা হচ্ছে 240 টাকা। এরপরে R% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। ধরি মূলধন সমান P টাকা, সময় n সমান 8 বছর, শর্তানুযায়ী P × 1+R/100 হোল টু দি পাওয়ার n সমান 2P, PP ক্যান্সেল, 1+R/100 হোল টু দি পাওয়ার 8 সমান 2, এটা হচ্ছে 1 নম্বর। এরপরে এখন ধরি T বছরে 4 গুণ হবে, তার মূলধনটা T বছরে 4 গুণ হবে, অর্থাৎ P × 1+R/100 হোল টু দি পাওয়ার T = 4P, PP ক্যান্সেল, তাহলে 1+R/100 হোল টু দি পাওয়ার T সমান 4টাকে 2 স্কোয়ার করতে পারে, আর 2 এর মানটা আমরা জানি 1 নম্বর থেকে মানটা বসানো হয়েছে, যেহেতু স্কোয়ার ছিল তাহলে পাওয়ারের সঙ্গে গুণ হয়ে যাবে সেটা, তাহলে ভিতরের মান দুটো সমান হয়েছে, তাহলে পাওয়ারগুলোকে সমান করি, T = 8 × 16, 16 বছর, অর্থাৎ 16 বছরে তার 4 গুণ হবে। ঠিক আছে, এরপরের অঙ্ক x² - x = k × 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান নির্ণয় করো। x² - x = k × 2x - 1, বাঁ দিকে সব ডাটাগুলোকে নিয়ে আসে, এক্সগুলোকে একদিকে করা হয়েছে প্লাস কে, তাহলে বীজদ্বয়ের সমষ্টি শূন্য মানে -b/a, অর্থাৎ মাইনাস আসে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, অর্থাৎ 1 + 2k, a এর মান হচ্ছে 1, তাহলে a = 0, 2k = -1, k = -1/2, k = -1/2, এটা হয়ে গেল। এরপরে 4 দাগের অঙ্কটি a + 1/b = 1 এবং b + 1/c = 1 হলে c + 1/a এর মান কত। দুটো মান যেহেতু আমাদের প্রমাণটাতে দেখেই অঙ্কটা করা যাবে, প্রমাণটা কি আছে, b নাই, b যদি না থাকে অর্থাৎ bটাকে এলিমিনেট করতে হবে 1, 2 থেকে, তাহলে আমরা 1 নম্বর থেকে কি করছি না, 1 নম্বর থেকে আমরা কি করছি, b এর মানটা বের করে রেখে 1/1 - a, এবং b এর মানটা 2 নম্বরে যাই বসাচ্ছি, তাহলে b এর মানটা 2 নম্বরে যদি বসানো হয় তাহলে কি হয়, মানটা বসানো হয়েছে, তাহলে কি হয়, এটা ডান দিকে নিয়ে যাওয়া হয়েছে, এখানে আর গুণ করে দেওয়া হয়েছে, তাহলে এখানে কি হচ্ছে 1 = a - ac, এটা কমন গেছে, 1 - c থাকছে, তাহলে 1/a এদিকে নিয়ে আসছে, 1টা বাঁ দিকে নিয়ে আসা হয়েছে, তাহলে 1/a হিসেবে আসবে, 1/a = 1 - c, আর সিটা এদিকে যোগ করে দেওয়া আছে, 1/a + c = 1, অর্থাৎ এর মানটা হয়ে যাবে 1। ঠিক আছে, এর পরের অঙ্ক 5টা 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ যে এর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার।
পরস্পরকে ছেদ করছে, সাধারণ জে এর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? সমান দৈর্ঘ্যের বেশ সার্ধ বিশিষ্ট, অর্থাৎ এপি সমান পিবি, এপি সমান পিবি হচ্ছে 10 সেন্টিমিটার, এপি সমান পিবি সমান 10 সেন্টিমিটার আছে, আর পিকিউ সমান 12 সেন্টিমিটার বেস্ট এই সাধারণ জে এর দৈর্ঘ্য। এসি লম্ব হচ্ছে পিকিউ, এসি লম্ব পিকিউ, এসিডের লম্ব পিকিউ, যেহেতু এসি লম্ব তার জন্য কী হবে, এই যে জেটা যে আছে দুটি সমান ভাগে ভাগ হয়ে যাবে, পিসি সমান কিউসি, এই যে পিসি সমান কিউসি দুটি সমান ভাগে ভাগ করছে, অর্থাৎ 6 সেন্টিমিটার। ত্রিভুজ এপিসি থেকে পাই, এপিসি এই উপরের ত্রিভুজটা, এই ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি কি পাচ্ছি না, এপি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার, মানগুলো যাদের যাদের জানা আছে, এপির মান জানা আছে, পিসির মান জানা আছে, মানগুলো বসানো হয়েছে, এসি স্কোয়ার যা আছে তাই। তাহলে এসি স্কোয়ারটার মানটা কত হবে না, 100 মানে 64, মানে 100 মানে 36 মানে 64, এসি সমান 8। তাহলে এসির মান যদি 8 হয় তাহলে এখান থেকে তার দূরত্ব সেম হবে, ঠিক আছে, যেহেতু সমান দৈর্ঘ্যের বেশ সার্ধ ছিল তার জন্য দূরত্বটা সেম হবে। তাহলে কত হবে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 8 × 2 সমান হচ্ছে 16 সেন্টিমিটার, ঠিক আছে। এর পরের অঙ্ক, 16 সেন্টিমিটার বেশ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত একটি বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? স্পর্শক হচ্ছে এবি, এবিটার দৈর্ঘ্য কত? ওবি সমান হচ্ছে কত, ওবি সমান হচ্ছে ব্যাসার্ধ, বেসটা ছিল আমাদের, তাহলে ব্যাসার্ধটা কত হবে 16/2 মানে 8 সেন্টিমিটার, ঠিক আছে, এইটা হয়ে গেল 8। এরপরে যেহেতু আর ও এ সমান 17, ও এ সমান 17 সেন্টিমিটার, ঠিক আছে, ও এটা হচ্ছে 17, ও এ 17, ঠিক আছে। তাহলে ও এ সমান 17 সেন্টিমিটার দেওয়া আছে, যেহেতু ও বি লম্ব এ বি, না ও বিটা কী ওটা ব্যাসার্ধটা স্পর্শকের উপর সবসময় লম্ব হয়, সুতরাং এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ করছি, এটা 90 ডিগ্রি কোণ করে, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজ এ ও বি থেকে পাই এই ত্রিভুজটার অতিভুজ হচ্ছে ও এ, তাহলে ও এ স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, মানগুলো বসানো হয়েছে, তাহলে কত হয় এ বি স্কোয়ার মানে 289 = এ বি স্কোয়ার প্লাস 64, ঠিক আছে, এটা 8 ছিল এটা 64, তাহলে এ বি স্কোয়ার সমান কত হয় না হচ্ছে 289 - 64 মানে কত হয় 225, মানে এ বি সমান কত হয় 15, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কত হচ্ছে 15, তাহলে স্পর্শক হচ্ছে এবি, এবি দৈর্ঘ্যটা জিজ্ঞেস করেছিল 15 সেন্টিমিটার। 7 অঙ্কটি, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ এর পরিবৃত্তের কেন্দ্র ও এবং এ বি সি সমান 120 ডিগ্রি, এ বি সি মানে এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি, এই কোণটা 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে 5 সেন্টিমিটার এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এবি বাহুটার দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে, এটা জিজ্ঞেস করেছে। তাহলে যেহেতু কোণটা দেওয়া আছে এ বিও সমান 120 ডিগ্রি এবং এটার সঙ্গে এটা সমান এ বি = বিসি, তাহলে ত্রিভুজ এ বিও এই ত্রিভুজ থেকে এবং ত্রিভুজ বিওসি এই দুটি ত্রিভুজ থেকে পাই, তাহলে এ বি সমান বিসি হই, এ বি সমান বিসি দেওয়া আছে এই ত্রিভুজটার দুটার, আর ও বি সমান ওসি বা সিও দুটি ব্যাসার্ধ বটে, এবং বিও সমান বিও সাধারণ বাহু বটে, তাহলে এটা সর্বসম ত্রিভুজ হয়ে গেল। তাহলে এই সর্বসম ত্রিভুজের অনুরূপ একটা কোণ হবে বি কোণটা, অর্থাৎ এ বিও এই কোণটা এবং সিবিও এই কোণটা, দুটো অনুরূপ কোণ হবে, ঠিক আছে, এই দুটো অনুরূপ কোণ। তাহলে আমাদের এই কোণটা মান জানি, এই কোণ দুটো সমান বটে, তাহলে যোগ করে দিই, ঠিক আছে। ত্রিভুজ কোণ এ বি সি সমান কোণ এ বিও প্লাস কোণ সি বিও, তাহলে 120 সমান 2 × কোণ এ বিও, এ বিও কোণটা কত হচ্ছে 60 ডিগ্রি, যেহেতু এই এ বিও এটা 60 ডিগ্রি, যে এটা 60 ডিগ্রি এবং এই কোণটা কত হবে, এই কোণটা তো ব্যাসার্ধ তার জন্য এটাও 60 হবে, এখানে তারপরটা 60 লেখা আছে। এখন ত্রিভুজ এবিসি থেকে পাই এ ও বি সমান কোণ বিও সমান 60 ডিগ্রি হবে, ঠিক আছে, এবং কোণ বিএও সমান 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাহলে কী হবে না এই ত্রিভুজ এ বিও একটা সমবাহু ত্রিভুজ, সুতরাং এ বি সমান 5 সেন্টিমিটার, প্রত্যেকটা ব্যাসার্ধটার সঙ্গে সমান আছে এ বিটা, সুতরাং 5 সেন্টিমিটার হয়ে গেল, অ্যান্সার হয়ে যাবে 5 সেন্টিমিটার, এ বির মানটা 5 সেন্টিমিটার। tan θ সমান 4/3 হলে sin θ প্লাস cos θ কত হবে? sec square θ সমান আমরা একটা জানি, sec square θ সমান 1 + tan square θ, তাই sec θ সমান √1 + tan square θ, 1 + 4/3 তার হোল স্কোয়ার মানে 1 + 16/9 মানে হচ্ছে কত হবে 25/9, √25/9 মানে হচ্ছে 5/3, তাহলে sec θ সমান 5/3, আর cos θ মানে কত জানি 1/sec θ, তাহলে এটাকে উল্টালে হবে, sec θ মান 5/3 পাইছি 3/5 হয়ে যাবে, 3/5
কস থিটা সমান 3/5, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কসের মানটা বসানো হয়েছে, তাহলে এখানে মানটা বসালে কত হবে 16/25 মানে হচ্ছে 4/5, তাহলে সাইন থিটা ইকুয়াল 4/5, সাইন থিটা ইকুয়াল 4/5, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 4/5, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 4/5, মানগুলো বসানো হচ্ছে 4/5 প্লাস 3/5 মানে হচ্ছে কত 7/5, এটা হয়ে গেল অ্যান্সার 7/5। এরপরে ডিগ্রি ও মিনিটে প্রকাশ করতে হবে। এটা যেহেতু মিনিটে দেওয়া আছে 732 মিনিটকে, তাহলে 732কে মিনিট আছে, মিনিট এটা ডিগ্রিতে নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে। মিনিট ছিল, মিনিট যদি থাকে তাহলে ডিগ্রিতে নিয়ে যাওয়া যাবে, ঠিক আছে। আমার এখানে ভুল আছে অঙ্কটা এইখানটাতে, এটা কাজ করি তাহলে এত 12 মিনিট হয়ে যাবে, ঠিক আছে। এটা 12 মিনিট, সুতরাং এখানে এটা ভুল, মিনিট আছে, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে আমাদের ডিগ্রিতে যাবে, অর্থাৎ কত হবে 12 ডিগ্রি আর এখানে 12 মিনিট, 12 ডিগ্রি 12 মিনিট হয়ে গেল, ঠিক আছে। 12 ডিগ্রি 12 মিনিট, 60 দিয়ে ভাগ করলে আমাদের 60 করে 60, 3 1 2 থাকছে, 6 2 12 120, 2 1 থাকছে, অর্থাৎ এটা ডিগ্রিতে চলে গেল এবং এটা হচ্ছে মিনিটে থাকলো, অর্থাৎ 12 ডিগ্রি 12 মিনিট হবে, 12 ডিগ্রি 12 মিনিট, ঠিক আছে। এরপরের অঙ্ক, যদি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দ্বিগুণ করা হয় তাহলে তার আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা হচ্ছে h একক, ঠিক আছে। তাহলে আয়তন 1/3 পাই r স্কয়ার ইন্টু h ঘন একক। এখন উচ্চতা সমান 2h, অর্থাৎ উচ্চতাটাকে আমাদের দ্বিগুণ বাড়ানো হয়েছে, সুতরাং 2h হয়ে যাবে। তখন তার আয়তনটা কত হবে না 1/3 পাই r স্কয়ার ইন্টু 2h ঘন একক, ও 2/3 গুণ করলে 2/3 পাই r স্কয়ার ইন্টু h, তাহলে আয়তন বৃদ্ধি কত পাচ্ছে 2/3 পাই r স্কয়ার ইন্টু h মাইনাস 1/3 পাই r স্কয়ার h ঘন একক। এটা 3 লসাও করে দিয়ে বিয়োগ করে দিলে পাই r স্কয়ার ইন্টু h বাই 3, পাই r স্কয়ার h বাই 3 হয়ে যায়। তাহলে শতকরা আয়তন বৃদ্ধি কত হবে, শতকরা আয়তন এখন যত বৃদ্ধি পাইছে গুণিত 100 বাই আগের আয়তনটা, দুটো আয়তন সেম ছিল, তাহলে 100% আয়তন বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এর পরের অঙ্ক, একটি চোঙের ব্যাসার্ধের 50% হ্রাস করা হয়েছে এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙের আয়তন কীরূপ পরিবর্তন হবে। তাহলে চোঙের ভূমির ব্যাসার্ধ হচ্ছে r একক, উচ্চতা হচ্ছে h একক, ঠিক আছে। চোঙের আয়তন পাই r স্কয়ার ইন্টু h একক, ঠিক আছে। প্রথমে এইবারে ব্যাসার্ধ 50% হ্রাস হলে ব্যাসার্ধ কত হবে না r মাইনাস 50/100 গুণিত r মানে হচ্ছে r মাইনাস r/2 মানে হচ্ছে 2r/2 r মাইনাস r/2 মানে r/2 একক, ঠিক আছে, r/2 একক। এবং উচ্চতা 50% বৃদ্ধি করলে উচ্চতা কত হবে না h প্লাস h ইন্টু 50/100 মানে হচ্ছে কত 3h/2 একক, 3h/2 একক। আয়তন হবে, আয়তনটা কত পাই r স্কয়ার ইন্টু পাই r এর মান 2r/2 তার হোল স্কোয়ার ইন্টু 3h/2 ঘন একক। তাহলে এখান থেকে 3/8 পাই r স্কয়ার ইন্টু h, 3/8 পাই r স্কয়ার ইন্টু h, 3/8 পাই r স্কয়ার ইন্টু h হচ্ছে এর আয়তনটা। তাহলে আয়তনটা আগের তুলনায় কমে গেছে, ঠিক আছে, 3/8 বলতে কমে 0 সামথিং আসছে, তাহলে সুতরাং কমে গেছে। তাহলে আয়তন হ্রাস পাচ্ছে আগেরটা থেকে পরেরটা বাদ দিয়ে দিলে 5 পাই r স্কয়ার h/8 ঘন একক, আয়তন এত পরিমাণ হ্রাস পাচ্ছে। তাহলে শতকরা কত হ্রাস পাচ্ছে, তাহলে এখন যত আয়তন হ্রাস পেয়েছে 5/8 ইন্টু পাই r স্কয়ার ইন্টু h গুণিত 100, আগে কত আয়তন ছিল পাই r স্কয়ার h, সেটাকে ভাগ করে দেবো, গুণ করে দিচ্ছি। তাহলে হচ্ছে 5/8 ইন্টু 100 মানে হচ্ছে কাটাকাটি করলে 25, এর নিচে 2 হয়ে যায়, ঠিক আছে, 4 দিয়ে কাটাকাটি করছি, 125/2 মানে হচ্ছে 62.12%, এই পরিমাণটা আয়তন হ্রাস পাচ্ছে, ঠিক আছে। এবার 12 নম্বর অঙ্কটা, যদি ইউআই সমান xi মাইনাস 25/10 সামেশন fi ইউআই সমান 20 সামেশন fi সমান 100 হয়, তবে x বারের মান কত। এখান থেকে আমাদের একটা ফর্মুলা ছিল ক্রম বিচ্যুতি পদ্ধতির, এখানে কত a সমান হচ্ছে উপরেরটা a হয়ে যায় আর নিচেরটা h হয়ে যায়, ঠিক আছে, উপরেরটা a আর নিচেরটা h এবং নিচেরটা h। তাহলে মানগুলো দেওয়া আছে, তাহলে x বার সমান a প্লাস সামেশন fi ইউআই বাই সামেশন fi ইন্টু h
ডাটাগুলো বসানো হয়েছে, কত হয় এক্স বার সমান 27 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এইগুলো আমাদের 311 নম্বর পেজের অঙ্কগুলো কমপ্লিট। এর পরের ভিডিওতে আমরা পরের যে সেটটি আছে সেই সেটটি নিয়ে আসবো।